14 বছর তারা বিনা কারণে জেল খাটতেছে। এমন মিডিয়ার আমি পেয়েছি কিচ্ছু জানে না, 1 মাস পরে সে রিটায়ার্ড হয়ে যাবে। 70-65 বছর বয়স তাদের। বিনা কারণে 14টা বছর তাকে যদি শাস্তি দিয়ে দিতেন, খুব বেশি হলো 7 বছর তার শাস্তি হতো। তারা যে অপরাধ করেছিল, যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যেত, কিচ্ছু পাননি। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে 14 বছর তাদের কাট দিয়েছেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলাম, দেখলাম এই মানুষগুলো একটা আর্তনাদ করতো, আহ! এই শব্দটা আমার মনে আরো সে চলে গেছে। জালেমের বদল এমনিতেই হয়নি, বহু মানুষের আর্তনাদ, চোখের পানি, এগুলো সব দীর্ঘশ্বাস লেগে আছে। আল্লাহ তাআলা জানেন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে জানিয়েছেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নেই? কে বলেছে? পৃথিবীর যে প্রান্তেই হোক, যদি যারা পরিমাণের কেউ জুলুম করে, আজকের যে সূরা পড়লাম সূরা নিসা 36 নম্বর আয়াত, বিশ্বনবী বলেন এই সূরার ভেতরে 5টা আয়াত আছে। এই 5টা আয়াতে আমি এত বেশি খুশি হয়েছি, তামাম দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না। তার ভেতরে একটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ যাররা পরিমাণ জুলুম বান্দার প্রতি করেন না। সুবহানাল্লাহ বলতে বলেন। অথচ পুরো দেশটাই জুলুমে ভরপুর ছিল। একটা জায়গা দেখাতে পারবেন যেখানে জুলুম ছিল না? স্যার বলছিলেন না আমি 3 বছর ভেতরে ছিলাম, ওনারা বাইরে জেলে ছিল। আসলে পুরো বাংলাদেশ ওরা জেল মানিয়ে দিয়েছে। কিচ্ছু জানে না একটা লোক, ঘরে শুয়ে আছে চোখ বন্ধ করে, চোখ খুলে যাচ্ছে থানার হাজতে বাসের থানা। তুই গাছ কি দিছিস কখন? স্বপ্নে। হ্যাঁ, এটাই আমার আলোচনা ঘুরে রাখে। সিরাজগঞ্জের এক পাগল ছুরি নিয়ে গেছে সংসদ ভাঙতে। ওরে পুলিশে ধরার পরে কি বলে সংসদ ভেঙে ফেলবো, সংসদ ভেঙে ফেলবে, সংসদ ছুরি দিয়ে ভাঙা যায়, বোম মারলে ওড়ে না। না, আমি আমির হামজার ওয়াশিং এখন ধরে নিয়ে আমির হামজার এই মামলায় আমার 3 বছর। শয়তান পর্যন্ত আছে। আমি যখন আদালতে যেতাম, বিচারপতি আমার দিকে তাকিয়ে বলতে এটা মামলা হইল কি দেখে বিচার করবো। এই যে কয়েকদিন আগে মামলাটা খারিজ করে দিয়েছে, বিচারপতি আমার মামলার কপিটা হাতে নিয়ে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে আমি রায় দেব, সব খারিজ করে দিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে মাননীয় বিচারপতি বা জজ সাহেব, এই মামলাটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বলেন যে কোনো মাল নেই, এখন বলছেন কোনো মাল নেই, এতদিন বললেন না, তাহলে আমার 3 বছর জেলে থাকা লাগে না? উনি এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা আছে। বাংলাদেশে 1628টা চেয়ার আছে, যিনি পালিয়েছে ওনারটা সব। এই 1628টা চেয়ারে যারা ছিল, এই মানুষগুলো আমাদের দেশের 18 কোটি মানুষের হাত পেতে দিয়েছিল, সব হাত বাঁধা ছিল। যেহেতু এখন আর কেউ নেই, আমাদের হাত এখন আবু সাইদের মতো খোলা আছে। আমরা চাই কিয়ামত পর্যন্ত দেশে যারা সামনে আসবে, যারা দায়িত্বে আসবে, কারো যেন হাত বাঁধা না থাকে, প্রত্যেকের হাত আমরা আবু সাইদের মতো খোলা দেখতে চাই। হাত খোলা না থাকলে কোন জায়গায় ন্যায় কায়েম করা যায় না। প্রত্যেকটি জায়গায় ন্যায় বিচার কায়েম করতে হলে তার হাত খোলা থাকা লাগবে। জামালপুর মাসে যে কথাটা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী 3বার তাকে ফেরত দিয়েছিলেন। মেয়েটা বলছে হে রাসূল আমি জানি 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাতে ডবল হবে। তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে, 2 নম্বরে বিনা কারণে যারা মানুষকে হত্যা করে, যারা 3732 জন মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, বলেন তো এদের শাস্তি একটা না ডবল? আরো জোরে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। অথচ আমরা 15.5 বছর থেকে লক্ষ্য করছি এদেশে জিনা, বুড়ো জিনা খুব বেড়ে গেছে। কয়েকদিন আগে একজনকে উপদেষ্টা বানিয়েছে, এটা সারা জীবনই চলছে জিনার উপরে। নিজের স্ত্রীকে দিয়ে সারাটা জীবন এই কাজ করাচ্ছে।
জেনা শুধু লজ্জার স্থানেরটা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে, হৃদয়ের জেনা আছে। এবার বসে দেখা যে কাজগুলো করাচ্ছে এগুলো কি ওই জেনা হয় না? জেনা ঘর মানুষদেরকে আমরা এখন দায়িত্বে দেখতে পাচ্ছি। সারা দেশের মানুষ কিন্তু বসে উঠেছে, সবাই প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদের ভাষা যদি না বোঝেন যারা আছে তাদের কিন্তু পালানো লাগতে পারে। এদের ছাত্ররা স্বাধীন করেছে, ছাত্ররা দেশ চালাতে পারবে। আপনাদেরকে যারা দায়িত্ব দিয়েছে, আমার মনে করি আমার মানুষকে বসানো যাবে না, যে লোকটা বসলে সমকামিতা প্রমোট করবে। লোকটার একটু জীবন একটু ইতিহাস করে সমকামিতা প্রমোট করে, পুরুষে পুরুষে বিয়ে হবে বলে নাউজুবিল্লাহ। মেয়েটা বলে, হে রাসূল, আমি জানি জেনার শাস্তি ডবল হবে, এজন্য আমাকে মুক্ত করেন আপনি। আমি গর্ভবতী হয়েছি। নবীজি বললেন আগে বাচ্চাটা খালাস হোক, তারপরে আসবে। এসেছে। আল্লাহর নবী বললেন না, এখন না, আগে বাচ্চাটা খাওয়া শিখবে, কারণ তোমার স্তনের 2 বছর দুধ তার পাওনা আছে। কয় বছর? এই 2 বছর দুধ মা যদি না পান করায় মায়ের গুনাহ হবে না। দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, এটা বাবা। ওস্তাদ আছে, ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাযা। সূরা বাকারার আয়াত অনুযায়ী এটা মুযাক্কার শব্দ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাযা। এটা মুয়ান্নাস না, এটা মুযাক্কার শব্দ। পুরুষ 2 বছর দুধ খাওয়া লাগবে আমাদেরকে। আমাদের তো আল্লাহ জিনিসপত্র দেয়নি, আমরা কাম করার কি করি? মাকে যদি টাকা পয়সা দিয়েও পান করাতে হয়, তাও আপনাকে পান করানো লাগবে। আর মেয়েরা যদি বলে তোমার সন্তান তুমি দুধ খাও, আমি খাওয়াতে পারবো না, খাওয়াতে পারি 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনার তাই দেওয়া লাগবে। মহিলার যা পরিমাণ দেখলাম, আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক না। আমার ম্যাডামও তো দেখতেছে লাইভ। আমার এই 42 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ও যদি এখন বলে হুজুর বাড়ি আসো, ওই হুজুরের ওয়াজ হুজুরের উপরে ফেলবো, 5 লাখ টাকা দেন, নাই তো আপনার মেয়ে আপনি নিয়েছেন। এই জন্য মাইকে ছোট্ট আগে আর এটা বলবো না। সামান্য মা বোনেরা, এটা স্বামীর দায়িত্ব, টাকা পয়সা খরচ করে হলেও আপনার স্বামীর দায়িত্ব এটা। কারণ আর পুরুষের শব্দ আল্লাহ দিয়েছেন, লেমান আরাদা আইয়ুতিম্মার রাযা। আমি এই শব্দটা বলার জন্য না, আমি একটা বিষয় এখানে নিয়ে আসতে চেয়েছি। বিশ্বনবী ছোট মানুষের হক বলেন, এটা 2 বছর তার মায়ের স্তনের দুধ তার অধিকার, এটা হক, এটা এ পর্যন্ত নবীজি বলেননি। বলছে 2 বছর পরে আসবা, যখন শক্ত খাবার খাওয়া। যে নবী মায়ের কোলের বাচ্চার হক বলেন না, সেই নবীর উম্মত আজ ক্ষমতার চেয়ারে বসে হাজারো মানুষের হক ভুলে যায়। এজন্য খুব সতর্ক হকের ব্যাপারে। আজকের আয়াত আমার সাবজেক্টই হচ্ছে হক। স্যার আমাকে বলছিলেন আসার সময় হকের উপরে কথা বলা লাগবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা চালাচ্ছি। মেয়েটার কথা আমি বলছি এই কারণে, এখানে একটা শিক্ষা আছে। এই যে একটু টাকা নিতে আমার ভাইরা, বিশ্বনবী মেয়েটিকে পাথর মারার জন্য আদেশ দিলেন, বুক পর্যন্ত গেড়ে দিলেন মাথা মাটির ভেতরে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, রক্ত ফিনকি দিয়ে আমার শরীরে। না জ্বর তো, গা ঘামছে, 5-7 মিনিট একটু বাতাস দিতে কোনো বাচ্চা অবস্থা নেই। এখানে আসো তো, 2-4 মিনিট দিতে হবে। হ্যাঁ না না না, 2-4 মিনিট দিতে ওই হবে। পাকা কেউ পারলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এমনিতে স্বাভাবিক ভাবে জেলে থাকলে বা জেলা কারাগার যেগুলো এখানে ভালো আছে, বাইরের খাবারও ঢোকাতে দেয়। কিন্তু আমার এদিকে ছিল ফাঁসির কন্ডেম সেলে এবং হাই সিকিউরিটি জেলে, যেখানে ভয়ঙ্কর আসামি যারা তারা থাকে। মাওলানা মামুনুল হক আর আমার এত কড়াকড়ি করেছি, খাবার বাইরের খাবার তো দূরের কথা, ভেতরের খাবারই আমাদের বিকশে 10,000 মানুষের রান্না ভালো হয়। যেন এমন এমন কিছু খাওয়িয়েছে শরীর স্বাভাবিক হচ্ছে না, এত চেষ্টা চালাচ্ছি ডাক্তার কবিরাজ না, শরীর আজ 8-10 দিন হাসপাতালে পড়েছি না, এখনো শরীর ভালো না, জ্বর এসেছে। মাহফিল গুলো নেওয়া সব জেল থেকে বের হওয়ার পরে তো এখন না আসলে তো আপনাদের একটা ক্ষতি হয়ে যাবে, আমার একটা বদনাম হয়ে যাবে যে আমি দাওয়াত নিয়ে আসি, কারণ আমি যে পারছি না, আমার কথাও তো মানুষ শুনতে চাচ্ছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, সি বাদশাহ দিলেন, এরকম মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, খালিদ এ কথা বলবা না, থামো। ঠিক আছে, বসেন, কথাগুলো আগে দরকার, বসেন বসেন। আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না, আমি যা জানি তুমি তা জানো না। জিবরাইল কিছুক্ষণ আগে আমাকে বলেছে এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবা, এই মহিলার যে তাওবা সিস্টেম আল্লাহ এত বেশি পছন্দ করেছে, কোন সালে বছর এভাবে তাওবা করে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবে। 15.5 বছরের যে অপরাধ করেছেন, ওই অপরাধের শাস্তি আগে আপনাকে নেওয়া লাগবে। আপনি অপরাধ যদি আল্লাহর কাছে করতেন, আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি মাফ পেয়ে যেতেন। আপনি তো অপরাধ করেছেন বান্দার কাছে, আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, ব্যাংলুট করেছেন, চাঁদাবাজি করেছেন, আয়না ঘর বানিয়েছেন। আমি প্রথম 10 দিন আয়না ঘরে ছিলাম, আমি দেখেছি এখানকার কি ভয়ঙ্কর চিত্র, কিভাবে যে মানুষ এইভাবে নিজের জীবনকে ওরা যারা দায়িত্বে ছিল ওরা বাড়ি এসে